আল্লাহ তাআলা বলেন, আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো, বিন্দুমাত্র তার সাথে শরিক করো না। শিরক কথাটা বুঝি, কিন্তু শিরক কোথায় কিভাবে হয় এইটা বুঝি না, যার কারণে এটা ভারীও মনে হয় না। শিরক হয় এই কথাটা বুঝি, কিন্তু শিরক কিভাবে হয় তা তো বুঝি না। এইটা বুঝলে সহজ হতো। ভাগ্যে লিখায় আছে, তারপরে বলছি যে এইটা করলে হবে না, তো তাহলে কি আপনি আল্লাহ হয়ে গেলেন? বুঝতে পারলেন না শিরক কিভাবে হয়। আপনি ভালো থাকেন, কথাবার্তার পরে বলছে আপনি ভালো থাকেন। আরে আমি ভালো থাকবো মানে আমি কি আল্লাহ? আপনি আমাকে বলেন আল্লাহ আপনাকে ভালো রাখো। দেখেন মোবাইলে কথা শেষ হলে বা এক পর্যায়ে বলছে আচ্ছা ভালো থাকেন। আমি কিভাবে ভালো থাকবো? আপনি একটু বলেন আল্লাহকে যে আল্লাহ আপনাকে ভালো রাখো, তাহলে এটা বলা হলো। এমনিতেই হলো, তাহলে তো ইল্লাল্লাহর মতো জিকির হয়ে গেল, হু হু এর মতো জিকির হয়ে গেল। বলে ওটাও কিছু না, এটাও কিছু না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে বিন্দুমাত্র শরিক শিরক করো না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মায়ের সাথে ভালো আচরণ করো। যেদিন বাপ মা আদর করতে পারেন, চুমা দিতে পারেন, সেই দিন বাপ মাকে ভালোবাসতে হবে, এই কথা আল্লাহ বলেননি। যেদিন বাপ মাকে ভালোবাসার মতো পথঘাট দেখা যায় না, মনে হচ্ছে যে মাটির উপরে সবচেয়ে বড় খারাপ মানুষ মা, যা বলে সবই যে উল্টা, আর উল্টা বলে এই কথাও ঠিক। একেবারে মা নগদ উল্টা কথা বলছে, আসলেই উল্টা। তখন কি করতে হবে? এর নাম হলো বাপ মাকে ভালোবাসা। আলোচনার বিবরণ এত উপরে চলে গেল যে আল্লাহ নবী বলছেন, একজন এসে বলছে যে বাপ মা আমার কাছে কি পায়? কি পায় মানে বলো কি তুমি? হুমা জান্নাতুকা নারুকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। তারা কি পায় মানে ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। এরপরে আল্লাহ তাআলা বলেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা অবিদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো। পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয়কে জানেন? নিজ ভাই। নিজ ভাইয়ের সাথে কিন্তু টিকে থাকা খুবই কঠিন। বউ হয়নি বলেই তুমি বুঝতে পারোনি, যেদিন তোমারও বিবাহ হয়ে যাবে, আরও কয়েকজন ভাইয়ের বউ থাকবে, সেদিন তুমি বুঝতে পারবে ভাই কি জিনিস। ভাই কিন্তু পরিবার নয়। চাঁপাইনবাবগঞ্জের ভাষায় একটা কথা আছে, ভাই ভাই ঠাঁই ঠাঁই। ও উপার্জন করবে, ছেলে মেয়ে নিয়ে খাবে, এ উপার্জন করবে, ছেলে মেয়ে নিয়ে খাবে। এটাই পৃথিবী। এই হলো সবচেয়ে কাছের মানুষ, তার সাথে টিকে থাকা খুবই কঠিন। সবচেয়ে কঠিন টিকে থাকা শিরক না করে টিকে থাকা। তাই আল্লাহর সাথে সদাচরণ, আল্লাহর সাথে সদাচরণ হলো শিরক না করা। এরপরে সদাচরণ হলো পৃথিবীতে দ্বিতীয় জটিল ও কঠিন, বাপ মায়ের সাথে টিকা যায় না। জোরে কথা বলবো না বলেছি, তবুও বাপের সামনে গিয়ে বললাম, হ্যাঁ তোমাকে আমি তো বাজারে যেতে নিষেধ করেছিলাম, তুমি কেন গেলে? এটা তো অনুমতি নেই। আল্লাহ বলছেন, আল্লাহ তাকুল্লাহ মুফিন, এই কথা বলতে পাবা না, জোরে কোনো শব্দ বলতে পাবা না। আর যেতে হবে নরম হয়ে, দাঁড়াতে হবে হাত দুটি নিচে করে। রাজশাহীর মেয়র এসেছে, তো ওসি দাঁড়িয়েছে পাশে, তো ওসি মেয়রকে বলছে যে স্যার এখন কি করব স্যার? আমি দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম, আরে এই দৃশ্য তো বাপ মায়ের সামনে, এইখানে আসলো কি করে? আল্লাহ বলছেন যে এই ঢঙ্গে বাপ মায়ের কাছে যেতে হবে, আর এই ঢঙ্গে কথা বলতে হবে। যাওয়ার ঢংটা কেমন হবে?
কথা বলার ঢংটা কেমন হবে এ কথা আল্লাহ বলছেন। এত বিবরণ আল্লাহ সলাতের ব্যাপারে দেয়নি, নামাজের ব্যাপারে এত বিস্তারিত বিবরণ আল্লাহ দেননি। বাপ মায়ের সাথে যেভাবে দিয়েছেন তার মানে ওইটা পৃথিবীতে দ্বিতীয় জটিল কাজ। পৃথিবীতে তৃতীয় জটিল কাজ হলো ভাইয়ের সাথে আচরণে টিকে থাকা। আমাদের গ্রামের একটা ঘটনা, বাপ মা মরে যাওয়ার পরে ভাগ করছে বাড়ির জিনিসপত্র, ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। ঢেঁকি বুঝেন? আচ্ছা, ঢেঁকিটা কেটে যে ভাগ করে নিলে এতে কি হবে? তারপর গন্ডগোলের এক পর্যায়ে একজন বলছে যে আমি এখানে থাকবো না, আমার ভাগ এমন লোকের কাছে বিক্রি করে যাব সে যেন তোমাকে উচিত মতন শিক্ষা দিতে পারে, গুতাতে পারে। এবং সিদ্ধান্ত এটাই, এইভাবে আর একজনকে দিয়ে যাব, তো ভাই, নিজ ভাই, তারই সাথে এই কথা বলা হচ্ছে। পৃথিবীতে সদাচরণে টিকে রাখার তৃতীয় জায়গা হচ্ছে ভাই। এখানে টিকে থাকা খুব কঠিন। জীবন বাজি রেখে সদাচরণে টিকে থাকার চেষ্টা করতে হবে। অবিদিল কুরবা অল এতামা, এতিমের সাথে সদাচরণ করো। এতিমের বিষয়টি আমাদের দেশে তেমন কিছু জটিল নয়। আমরা এতিম লালন পালন করিও না, তেমন বুঝিও না। ভাই মারা গেলে সুযোগ হলে ভাগটা নিয়ে নিই, আর সুযোগ না হলে ভাই ভাতিজা ভাতিজিকে দিয়ে দিই। এতিম লালন পালনের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুব শক্ত। আল্লাহ তাআলা বলেন, ফালাক্তাহামাল আকাবা, লোকটি দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারল না। ফালাক্তাহামাল আকাবা, লোকটি দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারল না। অমাদরাকামাল আকাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি জানেন দুর্গম গিরিপথ কি? আপনি কি জানেন দুর্গম গিরিপথ কি? আল্লাহ বলছেন আমাদের নবীকে, আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? আল্লাহর নবী না বলতেই আল্লাহ উত্তর দিচ্ছেন, শোনেন শোনেন শোনেন, তা হচ্ছে ফাক্কু রাকাবা, দাস দাসীকে টাকা পয়সা দিয়ে মুক্তি দিয়ে দেওয়া, যাও তুমি ফিরি। এটা এদেশে নেই। 2, আইতামুন ফি ইয়াউমিন যী মাসগাবা, ক্ষুধার্ত দিনে, ক্ষুধার্ত অবস্থায় অসহায় মানুষকে, পুরুষ নারীকে খেতে দেওয়া। অসহায় পুরুষ নারীকে খেতে দিল যে, দুর্গম গিরিপথ পার হলো সে, মানে জান্নাতে চলে গেল। বাংলা ভাষায় দুর্গম গিরিপথ হলো পাহাড়ের ভিতরে পাথরের উপর দিয়ে খালি পায়ে শীতের দিনে হেঁটে যেতে হবে, তার নাম দুর্গম গিরিপথ। শীতের দিনে খালি পায়ে ছোট ছোট পাথরের উপরে হেঁটে যেতে হবে, তার নাম দুর্গম গিরিপথ। আল্লাহ বলছেন দুর্গম গিরিপথ হলো যে অসহায় মানুষকে খেতে দিতে পারলে জান্নাতে চলে গেল। দুর্গম গিরিপথ পার হয়ে গেছে, কবর, জাহান্নাম, কিয়ামত পার হয়ে গেছে। কি করে? অসহায় মানুষকে খেতে দিয়ে। আর কি? ইয়াতীমান যা মাকরাবা, নিকট আত্মীয় ইয়াতীমকে খেতে দিয়ে। আও যা মাতরাবা, বা যারা ধুলোয় মলিন, ফকির মিসকিন, তাকে খেতে দিয়ে। ধুলোয় মলিন, ফকির মিসকিন, নিকট এতিমকে খেতে দিল যে, জান্নাতে চলে গেল সে। অসহায় মানুষকে খেতে দিল যে, জান্নাতে চলে গেল সে, এতিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসে অভিযোগ করলো, কাসওয়াতা কালবিহি, আল্লাহর নবী, আমার অন্তরটা খুব শক্ত, মানুষ ভিক্ষা চাইলে বলি মাফ করো,
ফকির মিসকিন বাড়িতে খেতে চাইলে বলি, যাও এখন যাও, এখন যাও, সময় পাও না খেতে চাওয়ার, যাও এখন। অসহায় মানুষ আমাকে কিছু বললে আমার অন্তরটা শক্ত হয়ে যায়, আমার অন্তরটা শক্ত, এটা আমার অভিযোগ। তখন আল্লাহ রসুল বলছেন, শোনো শোনো, হিমসা রাসাল ইয়তিম ওয়াতিমিল মিসকিন, এতিমের মাথায় হাত দাও, হাত বোলাও, আর ফকির মিসকিনকে খেতে দাও, ইয়ারিক্য কালবক, তাহলে তোমার অন্তর নরম হয়ে যাবে। এতিমের মাথায় হাত বোলাও, একবারে হুবাহু এটাই। আমার মা তো বলতেন, দেখি যে এতিমের মাথায় হাত দিতে হয়। এখন কে শোনালেন? মৌলানা আব্দুল্লাহ বিল ফজল রাহিমাহুল্লাহ শোনালেন নাকি বলতে পারবো না। তো বলছি এতিমের মাথায় হাত দিতে হয়। আল্লাহর নবী বলছেন এতিমের মাথায় হাত রাখলে অন্তর নরম হয়ে যায়। আল্লাহর নবীর লোকটাকে শিখিয়ে দিলেন। আল্লাহ নবী বলছেন যে আনাওয়া কাফির ইয়তিম হাকাদা, শোনো শোনো শোনো, এতিমকে লালন পালন করে যে, আর আমি জান্নাতে এইভাবে থাকব। তখন এই দুইটি আঙ্গুল জমা করলেন, তবে একটু ফাঁকা রেখেছিলেন, একটু ফাঁকা রেখে বলছেন, শোনো শোনো শোনো, যারা এতিমের লালন পালন করবে তারা আর আমি জান্নাতে এভাবে থাকব। একটু ফাঁকা রেখেছিলেন, সামান্য। আর আবার বলছেন, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, শিক্ষা দীক্ষা দেয়, বিবাহ শাদী দিয়ে দেয়, দুইটা মেয়ে, দুইটা বেটি, দুইটা বেটির লালন পালন করলো বাপ হিসাবে, লালন পালন করে বেশ যত্ন সহকারে দেখে শুনে বিবাহ দিয়ে দিল, তো সেই বাপ আর আমি জান্নাতে এইভাবে থাকব। এই আঙ্গুল দুটি দেখালেন, তখন জমা করে রেখেছিলেন। আমি মনে হয় পার্থক্য বুঝাতে পারলাম না নাকি?